কুকুরও কুকুরের মাংস খায় না, কিন্তু একজন নারী হয়ে কিভাবে ছোট ছোট মেয়ে শিশুদের মাংস দিয়ে পার্টি করে, আবার ওই অবুঝ শিশুদেরকে কিভাবে তুলে দিলেন নরখাদকদের যৌন খিদা মেটাতে। এসব কথা বলতে গেলে স্বয়ং ইবলিসও লজ্জিত হয় আর ভয়ও পায়। হ্যাঁ, আমি বলছি জেফরি এপস্টাইনের ঘনিষ্ঠ বান্ধবী গ্লেন ম্যাক্সওয়েলের কথা। সুশিক্ষায় শিক্ষিত আর অভিজাত জীবনের আড়ালে লুকানো ছিল এক ভয়ঙ্কর জগৎ। এই নারী ছিলেন ব্রিটিশ উচ্চবিত্ত সমাজের এক জ্যোতির্ময় মুখ, অনেক শিক্ষিত প্রভাবশালী সংবাদপত্রের মালিকের কন্যা এবং নিউ ইয়র্কের হাই সোসাইটির মধ্যমণি। সমাজে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে এই নারী নিজেকে পরিচয় দিতেন সমাজকর্মী ও পরিবেশবিদ হিসাবে। এসব কারণে তাকে ডাকা হতো সোশ্যাল বাটারফ্লাই। কিন্তু এই পুরো পরিচয়টাই ছিল শুধু একটা ভণ্ডামি। ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা প্রচলিত আছে, সেই কথাটির জলজান্ত উদাহরণ মনে হয় এই গ্লেন ম্যাক্সওয়েল। তিনি প্রথমে দরিদ্র ঘরের কন্যা শিশুদের টার্গেট করতেন, তারপর সেই শিশুদের সাথে সহযোগিতার নামে ঘনিষ্ঠ হতেন। এরপর সময় বুঝে নিয়ে আসতেন নরখাদকদের খাবার টেবিলে। কেউ রান্না করে, কেউ বা কাঁচা মাংস, কেউ চিকেন পকোড়ার মতন ছেঁকে ভক্ষণ করতেন, আবার কেউ এই ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে দিয়ে মেটাতেন যৌন খিদে, যা ইতিহাসের এক বিকৃত মানসিকতার উদাহরণ। দিনের পর দিন এই এপস্টাইনের সেই দ্বীপে তাদের উপরে চলত মানবিক নির্যাতন। রাজনীতি এবং অর্থনীতির শীর্ষে পর্যায়ের মানুষদের খুশি রাখতে এসব জঘন্য কাজে লিপ্ত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার এই কাহিনী আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দেয় যে দামি পোশাক আর মার্জিত কথা বললেই কিছু মানুষ হয়ে যায় না। ক্ষমতার দাপট আর টাকার জোর আর সমাজসেবার যে দানব লুকিয়ে থাকতে পারে তার জলজান্ত প্রমাণ এই সেই গ্লেন ম্যাক্সওয়েল। এখন তিনি আদালতের রায়ে কারাগারে বন্দী, কিন্তু তার এই করে যাওয়া অপরাধের ক্ষতগুলো আজও অসংখ্য মানুষের জীবনের দুঃস্বপ্ন হয়ে আছে।